দর্শক, আমরা এখানে একটা বেশ বড় আকারের অস্ট্রাল ষাঁড় গরু দেখতেছি। আসলে খুব সুন্দর গরুটা। আগে আমরা গরুটা ঠিকভাবে দেখে নেই, তারপরে আমরা ব্যাপারীর সাথে কথা বলবো। আসলে আমরা সরাসরি গরু মালিকের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভাইয়ের নাম? মোহাম্মদ উসমান। ওসমান ভাই। ভাইয়ের বাসা কোথায়? সিঙ্গারে ভাই। মানিকগঞ্জের সিংগাই। গরু ব্যবসা করা হয় না, পালা এটা ব্যবসা করে ব্যবসা করা হয়। কয়টা আনছিলেন আজকে? তিনটা। তিনটা। বিক্রি করলেন কয়টা? তিনটাই আছে। তিনটাই আছে, এখনো বিক্রি হয় নাই। তাহলে হাটের পরিস্থিতি কি বুঝলেন আজকে? আজকে হাটের পরিস্থিতি মোটামুটি মানে অতটা ভালো না। ভালো না। কিছু বেচাকেনা হইতেছে, কিছু হয় না। আচ্ছা, দেখি আমরা গরুটা একটু দেখি, আমাদেরকে একটু ধারণা দেন। গরুটা তো অস্ট্রাল। জি। কয় দাঁতের ভাই এটা? 4 দাম। 4 দাঁত। গরুটা তো মাশাআল্লাহ খুব সুন্দর। ওজন কেমন হবে এটার ভাই? 8 মণ 8.5 মণ। 8 8.5 মণ হবে। দাম কেমন চাওয়া? দাম চাই ভাই 2,65,000। 2,65,000। কাস্টমার বলছে কিছু? বলছে কেমন দাম হইলো ভাই? 200, 210। 200, 210। কত হলে বিক্রি হবে? 240 হলে বিক্রি করে দেবেন। 240। ঠিক আছে। তো এই ধরনের অস্ট্রেলিয়া ব্যবসা করা হয় নাকি আরো অন্য ধরনের গরু আনেন? সবসময় যে সময় পাই, আমরা গ্রামের ব্যবসায়ী তো। আচ্ছা আচ্ছা। যে সময় যেটা পাই। গ্রামে যেটা পাওয়া যায় সেটাই নিয়ে আসেন। ঠিক আছে ভাই, ধন্যবাদ। দর্শক, আমরা দেখলাম মাশাআল্লাহ খুব সুন্দর অস্ট্রাল গরু এটা। 2,40,000 হলে এটা বিক্রি হবে। দর্শক, আমরা এখানে বেশ বড় বড় আকারের কিছু গরু দেখতেছি, মাশাআল্লাহ খুব সুন্দর। একটা পাকড়া আর এর পাশে হচ্ছে এটা শাহিওয়াল। এগুলির দরদাম সম্পর্কে আমরা শুনবো। আসুন আমরা গরু মালিকের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। ভাইয়ের নাম কি? মোহাম্মদ ইমন হোসেন। ইমন হোসেন। গরু ব্যবসা করা হয় ভাই নাকি? জি ভাই, পড়াশোনা করে। পড়াশোনা করেন, পাশাপাশি এখানে জড়িত আছে? আব্বুর ব্যবসা। আব্বুর ব্যবসা। গরু কয়টা আনা হয়েছিল আজকে? পুরো আনছিলাম 10টা। 10টা গরু আনা হয়েছে। পুরো আছে এখনো 7টা। এখনো 7টা আছে। 3টা বেচ। 3টা বিক্রি হলো। হাটের পরিস্থিতি কেমন দেখতেছেন আজকে? পরিস্থিতি বেশি ভালো না, কাস্টমার কম। কাস্টমার কম। গরুর দাম কেমন? গরুর দাম তো ঠিক আছে, দাম তো আর কমে না, একটু তারপরে একটু মনে করেন কমই আছে। একটু কমছে। 1 লাখ। ধরো আমরা গরুগুলো একটু দেখি। এটা কি জাতের গরু ভাই? ভাই এটা শাহিওয়াল গরু ভাই। শাহিওয়াল গরু। জাত তো শাহিওয়াল। শাহিওয়াল কিন্তু একটু বাটে ক্রস আছে। একটু ক্রস আছে। দাঁতে কয়টা ভাই? তাহলে 2টা। ওজন আনুমানিক কেমন হবে? 7 মণ। 7 মণ হবে। দাম কেমন চাওয়া ভাই? 2,35,000 করে দিছে ভাই। 2,35,000। 205, 10 এমন দাম হচ্ছে ভাই। 205, 5 এমন দাম হচ্ছে, মানে সকালবেলা 210 বলছিল, এখন আর বলে না, 210 বললে বেঁচে দেবো আর কি। এখন 210 হলেও ছাড়বেন এমন ইচ্ছা আছে। তার পাশে আমরা একটু দেখি। এটা তো পাকড়া। জি ভাই। গিরের ক্রস আছে মনে হয়। জি জি জি। শাহিওয়াল আর কি ভাই, পাকড়া পাকড়ার আর কি, পাকড়াটা আছে শরীরের মধ্যে পাকড়া ছাপটা আছে। দাঁতে কয়টা ভাই? 2 দাঁত ভাই, 2 দাঁত। 2 দাঁত। এটাও আসলে 2 দাঁতে তো খুব সুন্দর দেহ বলা যায় এটাকে। ভাই এটা 25,000 বলে দিচ্ছি, 2,25,000 বলে দিচ্ছি। ওজন কেমন হবে ভাই? ওজন ভাই 700, 7 মণই হয়ে যাবে, এটার প্রাইস সেম সেম হয়ে যাবে, একটু 19-20 আর কি ভাই। 2,25,000 বলে দিচ্ছি। হ্যাঁ ভাই, আর 200 ভাঙতে বলতেছে। 200 ভাঙতে বলতেছে। জি ভাই। এমনি দাম উঠছে কেমন ভাই এটা? দাম ভাই 85-90 এমন দাম বলতেছে। 185-90। মানে 200 হলে বেচার নিয়ত আছে। 200 হলে ফাইনাল 200। এগুলো কি আপনাদের? আমারই ভাই। তাহলে আমরা একটু দেখি। এটা কি জাতের? এগুলা বাটি ক্রস। বাটি ক্রস। একটা বাটি অস্ট্রাল, ক্রস একটা কি ভাই? বাটি বাটি ক্রস কি? বাটি মানে কালো, মানে অস্ট্রালের মধ্যে একটা বাটি ক্রস একটা জাত আছে। অস্ট্রেলিয়ার মধ্যে না? জি ভাই। অস্ট্রেলিয়ার মধ্যে। জি ভাই। দাঁতে কয়টা এটা? এগুলা এটা মনে হয় 4টা, ওটা মনে হয় 2টা। এটা 4 দাঁতে, ওটা 2 দাঁত। ওজন কেমন করে হবে ভাই? ভাই এগুলো 7 মণ করে গোছ আছে ভাই। 3.5। ওজন কেমন হবে? মানে ওজনে 7 মণ করে বলতেছি। ও এক একটাই? জি ভাই। আচ্ছা, দামটা কেমন ভাই? ভাই দাম 235 করে। দুইটাই 235 করে। 200 করে নেবে সামনে। 200 করে বেচা নিয়ে। একটা বলদ আছে ভাই। একটা বলদ। দেখি বলদটা আমরা একটু দেখি। আসলে বলদটাও তো খুব সুন্দর। জি ভাই। জি ভাই। ভাই পুরো আটে একটা বলদই আছে ভাই।
মানে এমন একটা বলদ। এই কালারটা খুব সুন্দর। দাঁতে কয়টা ভাই বলদটা? আচ্ছা ভাই, আমি বলদের বিষয় আমি জানি না, বলদের বিষয় আব্বু জানে। আচ্ছা, এমনি দাঁতে দাঁতে কয়টা এটা? দাঁতে 4টে ভাই। 4 দাঁতের হবে না? ওজন আনুমানিক কেমন হতে পারে? ওজন ভাই তাও 10 মন 12 মনের বেশি হবে, কম হবে না ভাই। 10-12 মন হবে। 12 মন হবে, 10 মন 10.5 মন কষায় পানিতেছে, কিন্তু 12 মন হবে আর কি। আচ্ছা, দামের ব্যাপারটা আপনার দাম আব্বু বলতো মনে হয় আব্বু মনে হয় 360 চাইতেছে আর কি, বলে দিছে এটাই শুনছে। 450 যে 360 বলে দিছে, 360 ফাইনালে ফাইনাল বলে দিছে মনে হয় না? ভাই। মানে 300-310 20 দাম বলতেছে বলে আর কি, সবসময় দাম বলতেছে। আর পিছনে গিয়ে ওইগুলো আপনাদের? ওগুলো আছে কিন্তু কষাই করে তো এই যে ওগুলাই করেন। আমরা এই পর্যন্তই দেখলাম। আচ্ছা, তো এটা ওজন বললেন 10-12 মন হবে? 12 মন হবে। 10 মন কষায় পানিতেছে, কিন্তু 12 মন এক কানে বলে 12 মন পাইবে আর কি। আচ্ছা, মাথা কলিজা সব সব মিলে জি ভাই। 12 মন। তো আপনার মোবাইল নাম্বারটা বলবেন ভাই আমার দর্শক। 018-299-81431। ভাই নামটা আরেকবার বলবেন। মোহাম্মদ ইমন হোসেন। ইমন হোসেন। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ওকে ভাই। দর্শক, আমরা এখানে বেশ সুন্দর একটা লাল রঙের ষাঁড় গরু দেখতেছি। মাশাআল্লাহ খুব সুন্দর গরুটা। এটা জাত এবং দাম সম্পর্কে আমরা শুনবো। আসলে আমরা গরু মালিকের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই। ভাইয়ের নাম? আমার নাম ভাই একলাস। একলাস। বাসা কোথায় ভাই? ভাই মানিকগঞ্জ গড়পাড়া। মানিকগঞ্জ। গরু পালা না ব্যবসা করা হয়? না, পালা গরু না। পালা গরু। এটা কয়টা আনছিলেন? 2টা আনছিলাম। 2টা। আরেকটাকে বিক্রি করলেন? জি ষাঁড় গরুই ছিল ওটাও? জি জি। ওটাও পালা গরু ছিল? হ্যাঁ 2টাই। আচ্ছা, কেমন দামে বিক্রি করলেন ওটা? ওটা দেখি 2,20,000। 2,20,000। এমনই সাইজ ছিল নাকি আরো অন্যরকম? হ্যাঁ এরকমই ছিল। এরকমই ছিল। আচ্ছা, এটা যখন আপনার পালা, এটা কি আপনার ঘরে গাভীর বাচ্চা নাকি কিনে পালছিলেন? না না, কিনে পালছিলাম, ছোট কিনে বড় করছি। কতদিন আগে নিয়েছিলেন এটা? ওটা 6 মাস আগে কিনছি। 6 মাস আগে। আচ্ছা, এটা তো দেশাল নাকি? হ্যাঁ দেশে। দেশি ষাঁড় গরু। দাঁতে কয়টা ভাই এটা? দেশে 3 দাঁত 4 দাঁত 4 দাঁত। 4 দাঁতের। আচ্ছা, দাম কেমন চাওয়া এটায়? ওটা চাইতেছিল সেটা 2,20,000। 2,20,000 এটা চাওয়া। জি। কাস্টমার বলছে কেমন? বলছে 1,80,85 এরকম বলছে। 1,80,85 এমন হয়েছে। কত হলে বিক্রির ইচ্ছা আছে আপনার? ওটা 90-95 হলে বিক্রি করতাম। 90-95 হলে বিক্রি হবে। তো এখন কি নিয়ে যাচ্ছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, ফেরত নিয়ে যাবো। ফেরত যাবে এটা? আচ্ছা, তো আমার দর্শকদের জন্য আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন। আমার নাম্বার হলো 016-1250-1435। ঠিক আছে দর্শক, আপনারা অনেকেই প্রান্তিক খামারিদের কাছ থেকে গরু নিতে চান। এটা হচ্ছে ভাইয়ের পালা গরু। আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে ওনার কাছ থেকে এই গরুটা সংগ্রহ করতে পারেন। ঠিক আছে ভাই, হুম। দর্শক, আমরা এখানে খুব সুন্দর একটা দেশি গরু দেখতেছি। মাশাআল্লাহ খুব সুন্দর দেশি কালার এটার। এটা কেমন দামে বিক্রি হবে আমরা শুনবো। আসুন আমরা সরাসরি গরু মালিকের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। ভাইয়ের বাসা কোথায়? জামালপুর। জামালপুর। জি। আচ্ছা, জামালপুর থেকে আসা। ভাইয়ের নাম? মোহাম্মদ আজিজুর রহমান। আজিজুর রহমান। গরু ব্যবসা করা হয়? গরু ব্যবসা। কয়টা আনছিলেন আজকে? 8টা। বিক্রি করলেন কয়টা? 7টা। এই হাতেটাই আছে শুধু নাকি? দুটো হাতেটাই আছে। গরু তো মাশাআল্লাহ খুব সুন্দর আনছেন আমরা দেখতেছি। দেশি গরু, দেশাল কালার। দাঁতে কয়টা? 2টা। 2 দাঁতের। ওজন কেমন হবে ভাই আনুমানিক এটার? 3.5 মণ। 3.5 মণ। 3.5 মণ। আচ্ছা, ঠিক আছে। দেন দেন। মাশাআল্লাহ যেমন চুটটাও খুব মাশাআল্লাহ খুব সুন্দর। আমরা দেখতেছি দর্শক, এটা দাম দর হচ্ছে। আমরা তারপরে না হয় কথা বলবো। সেই ফাঁকে আমরা গরুটা একটু দেখে নিই। দর্শক মাশাআল্লাহ খুবই সুন্দর, সাদার মধ্যে সাদা এবং কালো গরুটা। দেখি এখানে দাম দর হচ্ছে দর্শক। দাম কেমন চলবে ভাই এটা? দাম চাইছে 115, দাম হইতেছে 90-95। 115 চাওয়া। 90-95 পর্যন্ত দাম দাম হইতেছে। কেমন হলে বিক্রি করার ইচ্ছা আছে? দাম দেখি আর এর মধ্যে আর কি কত দেখি। এখনো ফাইনাল কোনো কিছু করে নাই না? আচ্ছা, ঠিক আছে দর্শক, আমরা দেখলাম মাশাআল্লাহ গরুটা খুবই সুন্দর। 90-95 পর্যন্ত দাম হচ্ছে, হয়তো 100 হলে গরুটা বিক্রি হবে।
দর্শক বন্ধুরা, এই গরুটা মাত্র বিক্রি হলো। মাশাআল্লাহ খুব সুন্দর ষাঁড় গরু এটা। কেমন দামে কিনলো আমরা শুনবো, আসুন আমরা ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভাইয়ের বাসা কোথায়? আমার বাড়ি গুহার জপাড়া। দোহার জয়পাড়া, তাহলে তো অনেক দূর থেকে আসছেন। জি দোহার জয়পাড়া তো দূর আছে। তো এই হাটে কি গরু কেনার জন্য আসা? ভাই, গরু কেনার জন্য আইছি, সকাল 12টার দিকে আইছি। আলহামদুলিল্লাহ এখন কিনছি আচ্ছা। ভাই 83,000 টাকা দা গরু কিনছি, 2,000 টাকা হাসিল, এই 85,000 টাকা। 85,000 জি, টাকা জি। বললো। এই গরুটা কি উদ্দেশ্যে নেয়া? কুরবানি দেওয়ার জন্য, কদিন কুরবানি পাইলে এক দেওয়ার মাস পালুম একটু, তারপরে কুরবানি দেওয়ার জন্য। মাশাআল্লাহ, ভালো একটা নিয়ত করছেন। আর এক মাস বাকি আছে, আজকে আরেক- হচ্ছে 18 তারিখ, আগামী জি, জি, মাসের জি। 17 তারিখ হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। ঈদুল আজহা। যাক, ঠিক আছে। গরু নিয়ে আপনি খুশি তো? আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি, অনেক খুশি। আজ থেকে আমি খুশি, একটা গরু কেনার পারছি। আচ্ছা, আচ্ছা। হাটের আলহামদুলিল্লাহ। অবস্থা কেমন দেখলেন? গরুর অবস্থা এতটা না, আলহামদুলিল্লাহ ভালো, ভালো। বর্তমানে অনেক ভালো, অনেক দাম অনেক। কমের দিকে না বাড়তির দিকে? না, কমের দিকে, কমের দিকে আছে। কমের দিকে। সামনে কি হবে জানি না, কিন্তু আজকে অনেক কমের দিকে। আজকে পর্যন্ত কম ছিল। আজকে দিন থেকে কমের দিকে। ঠিক আছে। গরু নিয়ে খুশি আপনি? আলহামদুলিল্লাহ ভাই, অনেক খুশি, অনেক হাসিল করার জন্য গেছে, ঠিক আছে। খুশি আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বাংলাদেশের কৃষি চিত্রের পক্ষ থেকে আমি কাদির আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি হযরতপুর হাট থেকে। দর্শক, আজকে হচ্ছে 18ই মে 2024, রোজ শনিবার। আমরা আছি ঢাকা জেলা কেরানীগঞ্জের হযরতপুর হাটে। আমরা প্রতি হাটে আপনাদেরকে বড় বড় ষাঁড় গরু দেখাই। আজকে আমরা মাঝারি আকারের যে ষাঁড় গরুগুলি আছে সেগুলি দেখানোর চেষ্টা করব। ঈদের আর মাত্র বাকি এক মাস। আজকে হচ্ছে 18 তারিখ, আর জুন মাসের 17 তারিখ হচ্ছে ঈদুল আজহা। ঈদুল আজহার আগে মাঝারি আকারের যে ষাঁড় গরুগুলি আছে সেগুলি কেমন দামে বিক্রি হচ্ছে আমরা সেগুলি দেখব। আসুন আমরা গরুগুলি দেখি এবং দাম দর সম্পর্কে শুনি।